হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভাপা পিঠা। ভাপা পিঠা আমি ছোট ছোট করে বানাবো না, একদম একসঙ্গে বড় করে বানিয়ে ফেলবো। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ সুজি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ দুধ, দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর ভালো মতন সবকিছু একসঙ্গে মিশিয়ে নিব। আমার ডোটি খুব ঘন হয়ে গেছে, তো এই জন্য এখানে আমি আরো 1 কাপ দুধ ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন আমার ডোটা ঠিক কেমন হয়েছে। এবার আমি একটি কেকের মোল্ড নিয়েছি, মোল্ডের নিচে ভালো মতো তেল ব্রাশ করে নিয়েছি। আমি এখানে দুটো লেয়ারে ভাপা পিঠাটি বানাবো, তো এই জন্য আমি এখানে প্রথমে একটি লেয়ার দিয়ে দিচ্ছি। এক লেয়ার দিয়ে তার মধ্যে আমি কিছু গুড় দিয়ে দিব। আপনারা যে কোনো গুড় নিতে পারেন, আমি এখানে খেজুরের গুড় নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নারিকেল, তার উপর দিয়ে আবার একটা লেয়ার দিয়ে দিব। লেয়ার দেওয়া শেষ হয়ে গেলে আমি উপর দিয়ে আবার দিয়ে দিচ্ছি গুঁড়ো নারিকেল। বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটি পাইপের ভিতর পানি ও স্ট্যান্ড দিয়ে তার উপর পিঠার মোল্ডটি বসিয়ে দিচ্ছি। আমি এখানে পিঠাটি বেক করবো প্রায় 30 মিনিটের মতো। আমার পিঠাটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এই পর্যায়ে আমি টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটি কেমন হয়েছে। এবার মোল্ড আউট করে নিচ্ছি, সাইড দিয়ে ছুরি দিয়ে আস্তে আস্তে করে কেটে নিব। এবার উপর দিয়ে একটা প্লেট দিয়ে উল্টো করে নিলে কিন্তু সব পিঠাটি পড়ে যাবে। এবার উল্টো করে নিচ্ছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। যারা ভাপা পিঠা একদমই বানাতে পারেন না, ঝামেলা মনে হয়, তারা এইভাবে বড় একটা বানিয়ে নিয়ে ফ্যামিলির সঙ্গে খুব মজা করে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিডিও যদি একটু উপকার হয়ে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাইকে আসসালামু আলাইকুম।